জিন, শয়তান, কালো জাদু বা যারা বদনজর করবে, যারা জাদু করবে, এরা সব কার সৃষ্টিজীব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিজীব। আমরা যারা জিন, শয়তান বা মানসিক বা রুহানি যে রোগগুলোতে আক্রান্ত বা জাদু যেটাই বলি না কেন, এগুলো থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে ইসলামের যে দোয়া, দরুদ, জিকির, আজকার দেওয়া আছে, এগুলোর সাথে মানুষের মানসিক সম্পর্কের অনেক গুরুত্ব আছে, মানসিক বিশ্বাসের অনেক গুরুত্ব আছে। আপনি যদি আপনার চোখের সামনে থাকা একটা পিঁপড়াকে পা দিয়ে পিষে হত্যা করতে পারেন, যে একটা পিঁপড়া আপনার চোখের সামনে আছে, আপনি পরীক্ষা করে দেখবেন যে পিঁপড়াটাকে আপনি হাত দিয়ে মেরে দিলেন, পা দিয়ে মেরে দিলেন, এই পিঁপড়াটাও আল্লাহর একটা সৃষ্টিজীব, কিন্তু আপনার শক্তি এত বেশি যে তাকে আপনি পা দিয়ে পিষে দিচ্ছেন। এই পিঁপড়াটা যেমন সৃষ্টিজীব, জিন, শয়তান, কালো জাদু বা যারা বদনজর করবে, যারা জাদু করবে, এরা সব কার সৃষ্টিজীব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিজীব। এই পিঁপড়া আপনার কাছে যতখানি দুর্বল, তার চেয়ে হাজার গুণ, লাখ গুণ, কোটি গুণে তারা আল্লাহর কাছে দুর্বল। আমি একটা এক্সাম্পল দিলাম। সুতরাং আপনাকে মনে করতে হবে জিন হোক, শয়তান হোক, যেই হোক, এরা পিঁপড়ার মতো, জাস্ট লাইক এ পিঁপড়া, একটা পিঁপড়ার মতো। আপনি পিঁপড়াকে পা দিয়ে পিষে হত্যা করে দেবেন। এই মানসিক শক্তি এবং পবিত্র কোরআনের যে আয়াতগুলো দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোগ্য লাভের জন্য বলেছেন, ওগুলো বারবার ইন্ডিকেট করে আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার প্রতি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে যে আমরা আরোগ্য লাভ করব, তা আয়াতুল কুরসিতে কি আছে? আয়াতুল কুরসি পুরোটাই আমাকে এবং আপনাকে কানেক্টেড করে আল্লাহর শক্তি এবং ক্ষমতার প্রতি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই, যিনি আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। তথা যেই জিন আমাকে ক্ষতি করতে চাচ্ছে সে চিরঞ্জীব, চিরস্থায়ী নয়। যেই জাদুকর আমাকে জাদু করেছে সে চিরঞ্জীব, চিরস্থায়ী নয়। যে বদনজর দিচ্ছে সে চিরঞ্জীব, চিরস্থায়ী নয়। আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী একমাত্র আল্লাহর সত্তা। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, যাকে তন্দ্রা, ক্লান্তি, নিদ্রা স্পর্শ করে না। এইভাবে যখন আপনি সামনে আগাতে থাকবেন, সবগুলোতে যারা আপনার শত্রু শক্তি, তাদের দুর্বলতা প্রমাণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। সুতরাং আপনার মন যত মজবুত হবে, যত শক্তিশালী হবে, কোরআনের আয়াত এবং আল্লাহর শক্তির প্রতি আপনার বিশ্বাস যত বেশি হবে, আপনি তত শিরক থেকে বাঁচতে পারবেন। আপনি তত মানসিক যে রোগ ব্যাধিগুলো রয়েছে এগুলো থেকে বাঁচতে পারবেন। এই জন্য যে শয়তান মানুষের শরীরে প্রবেশ করে বা মানুষের শরীরের উপর আসর তৈরি করে দুইটার সময়, এক যখন মানুষ প্রচুর রাগান্বিত থাকে, অথবা যখন মানুষ প্রচুর ভীত থাকে। এই জন্য আল্লাহ রাসূল রাগান্বিত হওয়াকেও শয়তানের পক্ষ থেকে বলেছেন, এবং ভীত হওয়া থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্রাণ চেয়েছেন। অতএব আমাকে এবং আপনাকে সাহসী থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। তিনি আমাদেরকে যাবতীয় রোগ, ব্যাধি, বালা, মুসিবত থেকে উদ্ধার করতে পারেন, আরোগ্য দান করতে পারেন। আর আজকে আমরা হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নির্দেশনাগুলো পড়লাম এবং জানলাম, এগুলোর উপর যদি আমরা আমল করতে পারি, খেতে পারি, গ্রহণ করতে পারি, আমরা আশা করতে পারি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় বিভিন্ন কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি না হওয়া থেকেও বেঁচে যাব, এবং যদি হয়ও তাহলে আমরা সেগুলো থেকে আরোগ্য লাভ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাবতীয় রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে যারা সুস্থ আছি তাদেরকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু, নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন।